হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা চলে এলাম বকখালি দুর্গাপুজো দেখতে। আজ নবমীর দিনটা আজকের বকখালি কাটাবো এই সন্ধেবেলায়। এখন বাজে সন্ধে 8টা। তো আমরা চলে এলাম বকখালির পুজোতে। আজ পুরোটা ঘুরে তোমাদের দেখাবো এখানকার পরিবেশ কেমন সাজিয়েছে, কেমন মণ্ডপ সাজিয়েছে, কেমন প্যান্ডেল, কেমন প্রতিমা, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আজ। তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, পুরোটাই ঘুরে তোমাদেরকে দেখাবো। রাস্তার দুধার কি সুন্দর সাজিয়েছে, সব সারি সারি লোক চলছে। বকখালির যে মেন স্ট্যান্ড, একটাই পুজো হয় ওখানে, একটাই পুজো। 2 কিলোমিটার দূর বকখালির যে মেন বকখালি স্ট্যান্ড, সেখানে একটাই পুজো হয়, খুব দুর্দান্ত। ঠিক আছে, তাই সেই দুর্দান্ত পুজোটা আমরা দুজনে, আমি আর নিরু, চলে এলাম। সারি সারি লাইট স্ট্যান্ড, লাইট এগুলোকে যে ফ্রেম বলা হয়। হোটেলগুলো দেখো বন্ধুরা, হোটেলগুলো এত সুন্দর সাজিয়েছে। বকখালির হোটেলগুলো দেখো, হোটেলগুলো লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে। দেখো বন্ধুরা, হোটেলগুলো দেখো, দেখার মতো। ওসাম লাগছে, ওসাম, এত সুন্দর লাগছে হোটেলগুলো। প্রায় আমরা 2 কিলোমিটার চলে এসেছি। মানে এই যে লাইটটা সাজিয়েছে, প্রায় 2 কিলোমিটারেরও বেশি, কারণ আমরা বাইক নিয়ে এসেছি। 2 কিলোমিটারও বেশি এই লাইট ফ্রেমগুলো সাজিয়েছে। কি দারুণ দেখাচ্ছে হোটেলগুলো, এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর মজা করছে সবাই। কাতারে কাতারে লোক তো সব লাইন ধরে আসছে। তো বাইকটা পাস করতে দিল প্রশাসন থেকে, কারণ বাইক অ্যালাউড, সাইকেল, বাইক এগুলো অ্যালাউড, 4 হুইলার এগুলো অ্যালাউড করছে না। 4 হুইলারের জন্য আলাদা প্রশাসন থেকে পার্কিং করেছে, তো বাইক অ্যালাউ করেছে। তো আমাকে দেখতে হবে ভিতরে গিয়ে আমার বাইকটাকে কোথায় পার্কিং করা যায়, সেটা আমাকে খুঁজে নিতে হবে। সেফটি পার্কিং দেখতে হবে, বাইকটাকে সেভ করে রাখতে হবে কোথাও এক জায়গায়। তো আমরা বাইকটাকে পার করে মন্দিরে প্যান্ডেলের দিকে চলে এলাম। তো বৃষ্টি চলে এলো হঠাৎ, প্রচণ্ড বৃষ্টি চলে এলো। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম একটা শপের সামনে। তো বৃষ্টিটা কমেছে, এবারে এগোচ্ছি আমরা প্যান্ডেলের দিকে। দেখো প্যান্ডেলটা দেখো, কত সুন্দর প্যান্ডেল করেছে দেখো। একটা কথা বলতে কিনেন তো, আমরা কাকদ্বীপ সিটি থেকে এসেছি। কাকদ্বীপ সিটিতে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন কাকদ্বীপে নেই। এটা আবার পার্সোনাল ডিসিশন, এত সুন্দর নেই। কি দারুণ লেগেছে দেখো, প্রচণ্ড ভিড়, দুপাশে ফোয়ারা, জলের ফোয়ারা। বৃষ্টির সময় কিছু লোক ভিতরে রয়ে গেছিলো। আমরা আবার এগোচ্ছি প্যান্ডেলের দিকটায়। তো একটা দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। দেখো কাজগুলো দেখো, একটা দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল, দাদার সঙ্গে কথা বললাম। আমার পরিচিত একটা দাদা, দাদা বৌদিকে নিয়ে এসছে। সামনে প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে থেকে যাচ্ছি। যতটা পারবো তোমাদেরকে ভালো করে দেখাবো, ভিতরের কারিকার্যগুলো সুন্দর করে দেখাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না কতটাই ক্যামেরায় আসছে, তবু যতটা চেষ্টা করব খুব ভালো করে তোমাদেরকে দেখানোর জন্য। বেশিক্ষণ তো ক্যামেরা করতে তো পারবো না, কারণ প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে থেকেও যতটা ভালো করে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। আস্তে আস্তে এগোচ্ছি আমরা। বৃষ্টিটা মাঝে মাঝে আসছে না, এখানেই তো আনন্দগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি, একটা একটা দল ঢুকছে, একটা একটা দল বেরোচ্ছে। দেখো ভিতরের কাজগুলো দেখো, আমি তো খুব এক্সাইটেড কখন ভিতরে পৌঁছোই, কখন ভিতরে যাই। আমরা সবাই খুব আনন্দ উপভোগ করছি। শুধু আমরা না, এখানে যারা সবাই ঠাকুর দেখতে আসছে, এখানটায় প্রতিমা দেখতে আসছে, মায়ের দর্শন নিতে আসছে, সবাই আনন্দ উপভোগ করছে।
আমার সঙ্গে নিরু। নিরু তো খুব এক্সাইটেড, কখন ভিতরে যাবে, খুব আনন্দ করছে। দেখো ভিতরের কাজগুলো দেখো, ওয়াও ওয়াও ওয়াও, যেন স্বর্গে দাঁড়িয়েছি এরকম কিছু মনে ফিলিংস হচ্ছে আমার। কি দারুণ দেখো, সত্যি সত্যি আমাদের কাকদ্বীপে এরকম নেই, এত সুন্দর কাজ, এত সুন্দর পরিবেশ। আর একটা কথা না বললেই নয়, এখানে যে প্রশাসন, পুজো কমিটি, এনসিসি ছোটো ছোটো ভাই বোনেরা যারা ডিউটি করছে, তাদের অমীয় ব্যবহার। পুজো কমিটিকে আমরা আমাদের তরফ থেকে, আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ওনাদের ব্যবহারের জন্য। মা প্রতিমাকে দেখো তোমরা, কি সুন্দর, মা জগৎজননী মা দুর্গা। কাজগুলো দেখো, ওখানে একটাই পুজো হয় তো পুজোর মতো পুজো হয়, প্যান্ডেলের মতো প্যান্ডেল করে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তায় লাইট ফ্রেম দেওয়া। সবাই রাস্তায় হাঁটবে না, একটা মনের জোশ জোশ নিয়ে হাঁটবে। 2.5 কিলোমিটার হেঁটে গিয়ে পুজো দেখা, অনেক দূর থেকে আসছে, কিন্তু মেন যে স্ট্যান্ড নামিয়ে দিচ্ছে টোটো, ই রিক্সাগুলো, বাস, 2.5 কিলোমিটার দূরে, ওখান থেকে যে হেঁটে পুজো মণ্ডপে পৌঁছবে সেখানে প্রায় 2.5 কিলোমিটার। তো একটা এনার্জি থাকবে শরীরে হাঁটার। তো আমরা এবারে বেরোবো, কারণ পিছনে যারা আছে তাদেরকেও দেখতে যে সুযোগ করে দিতে হবে। তো আমরা সিঁড়ি থেকে নামছি। এই সেই দাদা, যে দাদার সঙ্গে দেখা হয়েছিল নীল শার্ট পরা, দাদাকে ক্যামেরা করছি, দাদা কারণ দেখছেন, এই দেখতে পেয়েছে দাদা, দাদা বৌদিকে নিয়ে এসছে, এই হাসছে। আমাদের বাড়ির মাস্টারমশাই উনি, এটা এখানকার পার্মানেন্ট মন্দির সবসময়ের জন্য। দুপাশে সারি সারি রকমারি দোকান। আমরা এবার একটু যাব, নদীর বিচ রয়েছে, নদীর বিচের দিকে একটু যাব, দেখি বিচের দিকে কি হচ্ছে। দু সাইডে সারি সারি দোকান, সারি সারি দোকান, দোকানে দোকান ভরা। নিরু হাই করছে তোমাদেরকে। নিরু তো খুবই খুশি, খুব এক্সাইটেড। আমাকে কিন্তু অনেক দিন থেকে বলে রেখেছিল দুর্গাপুজো আমরা নবমীতে বকখালি কাটাবো। বকখালির লোগো, আই লাভ বকখালি। একটু নিচের দিকে নেমে যাব আমরা। এখানে যে বিচে যে মাছের দোকানগুলো, স্টলগুলো, মাছ ভাজা যে মাছের দোকানগুলো, ওইগুলো তো প্রচুর পরিমাণে রয়েছে। আইসক্রিম দোকান রয়েছে, বিভিন্ন রকম স্টল বসেছে, ফাস্ট ফুড স্টল, আর মাছের দোকানগুলো। তো আমরা তো এখন মাছ ভাজা খাবো না, অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে, সেটা দেখতে পাচ্ছি না। আমাদের নিরু চিকেন পপকর্ন খাবে বলছে, কিন্তু ওটাই খুঁজে পাচ্ছি না, খুঁজছি কোন স্টলে রয়েছে।
চাঁদ মামা উঁকি মারছে। এখন ওদেরটা একটু ভালো, আবার কখনো কখনো বৃষ্টি চলে আসছে এরকম। এখন বকখালি সেই বকখালি নেই, আগে যে বকখালি ছিল সে বকখালি এখন নেই, মরুভূমি হয়ে গেছে। নদী তো কাছে নেই, অনেক দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে নদী চলে গেছে। নদী তো কাছে নেই, আগে নদী দেখা যেত, সামনেই নদী, খুব সুন্দর লাগতো, সেই বকখালি এখন নেই। তো এই কাকুটা স্টলে চলে এলাম, কাকুটার কাছে দেখলাম যে মোমোস, চিকেন পকোড়া আর চিকেন কর্ন, এই কাকুটার কাছেই পেলাম। তো কাকুটার কাছ থেকে যা দাম জিজ্ঞাসা করলাম, উনি বলল 20 পিস 100 টাকা, 110 টাকা। তো আমরা 2 প্লেট অর্ডার দিয়ে দিলাম। 20 পিস 110 টাকা চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্ন এমনিই খেতে পারো, সস দিয়েও খেতে পারো, তো আমরা সসটা নিলাম না, কারণ লোকাল সস খাওয়াটা ঠিক নয় সবার জন্য। তো 2 প্লেট আমরা নিলাম, খেয়েও নিলাম। তারপরে চলে এলাম চার্লিদের জাম্পিং জাম্পিং দেখতে। অ্যাকচুয়ালি এদেরই তো মজা, যখন আমরা ছোটো ছিলাম আমরা এরকম খুব মজা করতাম, কোনো কিছু অনুষ্ঠান হলে সব থেকে আনন্দ তো বাচ্চারাই করে। দেখো এরা কত খুশি, আমাদের থেকেও বেশি খুশি। তো একটু সামনের দিকে এগোচ্ছি, এবারে আমার বাইকটা রয়েছে, তখন থেকে তো বাইকটার দিকে মন পড়ে আছে আমার, কারণ গাড়িটা রেখে দিয়ে এসেছি। এখন এত ভিড়ের মধ্যে তবু ভালো পজিশান দেখে পার্কিং করেছি, তবুও মনটা ছটপট করছে, একবার দেখে আসলেই ভালো হয়। তো আমরা একটু বাইকটার দিকে যাচ্ছি, একটু বাইকটা দেখবো বলে যে সব ঠিকঠাক আছে কি না। লাইট ফাইটগুলো সাজিয়েছে দেখুন তো বন্ধুরা, লাইটগুলো সাজিয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। এই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখুন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না আজকে বাড়ি ফিরবো কি করে, আজকে তো রাত্রেই বাড়ি ফিরবো, যত রাত হোক বাড়ি ফিরবো, কারণ একবার বৃষ্টিতে ভিজে গিয়েছি। রাস্তায় বৃষ্টি পাবো কি এখানেই ভিজতে হবে সেটাও বলতে পারছি না। ভগবান নাই করুক বৃষ্টি না হয়, কারণ সবার আনন্দটা মাটি হয়ে যাবে, কারণ অনেক অনেক সারি সারিতে লোক এসছে আনন্দ উপভোগ করতে, পুজোটা দেখতে। সবাই ভিজে গেলে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও তারাও এসছে, বয়স্ক ঠাকুমা ঠাকুরদা তারাও এসছে। চলে এলাম আমার বাইকের কাছে। ঠিক আছে, দেখে শান্তি পেলাম, আমার গাড়ি ঠিকঠাক আছে। তো আমাদের হঠাৎ একটু চিকেন পপকর্ন খেয়ে তো হলো না, কারণ একটু অন্য কিছু খেতে হবে, খিদেও লেগে গেছে। হুম, প্রায় 10টা বাজতে চললো। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, 2 প্লেট বিরিয়ানির অর্ডার দিলাম। নিরু বললো বিরিয়ানি খাবে, তো বিরিয়ানির অর্ডার দিলাম। দেখবো বিরিয়ানি কোয়ালিটি কেমন, দেখে তো মনে হচ্ছে খুব ভালো নয়। নিরু একটু খেয়ে বললো একদম বেকার বিরিয়ানি, একদম খুব খারাপ, একদম বেকার বিরিয়ানি। চিকেন পিস একদম ছোট ছোট। খেয়ে নিলাম, মেলা পারপাসে বিরিয়ানি এরকম হতেই পারে। তো এবারে চলে এলাম নেক্সট মণ্ডপে। এটা বকখালি জেটিঘাট স্টপেজ নেবে, বাম সাইডে 5 মিনিটের রাস্তায়। এটা পাড়ার মধ্যে পুজো এটা। দেখো কারিকার্যগুলো দেখো, ডলফিন, তারপরে কি বলে এটাকে, জলপরি, বিভিন্ন রকম মাছের আকৃতি, জলের আওয়াজ, কলকলো আওয়াজ, তখন কি দারুণ আওয়াজ। আমি তো আওয়াজটা ভয়েসটা রেকর্ড করতে পারছি না, কারণ এখানে মাইক চলছে, অনেক লোকের আওয়াজ, তাই জন্য ভয়েসটাকে রেকর্ড করতে পারলাম না। আওয়াজটা দেখো কি দারুণ। আমাদের সিটিতে এরকম নেই, নেই নেই নেই, একটাও নেই। আমাদের কাকদ্বীপে এরকম একটাও প্যান্ডেল নেই, একটাও এরকম পরিবেশ একটাও নেই, বাইরে থেকে দেখাচ্ছে
প্যান্ডেলটার বাইরে থেকে দেখাচ্ছি। তো সাইড থেকে এই সিনারিগুলো রয়েছে সাইডে। আদি মানব সভ্যতা, আদি মানব সভ্যতা, বিভিন্ন রকম আদিম যুগের বিভিন্ন রকম সভ্যতাগুলোকে স্ট্যাচু করে দেখানোর চেষ্টা করছে এখানকার কমিটি। তো মোট টোটাল এখানে দেখলাম ৩টে পুজো। একটা একদম মেন স্টপেজ যেটা আপনাদের দেখালাম বকখালি মেন মোড়ে স্টপেজে। আর একটা রয়েছে বকখালি ঢুকতেই, ফেজারগঞ্জ থেকে বকখালি ঢুকতেই ডান সাইডে একটা আশ্রম রয়েছে, আশ্রমের একটা পুজো। ওটা দেখিয়েছিলাম কিন্তু ওটা ভিডিও করিনি। ওটা সেরকম আশ্রমের তো সেরকম দেখানোর মতো কিছু ছিল না, ওই জন্য ভিডিও করিনি। তো বন্ধুরা দেখো প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা দেখো কত সুন্দর, কি দারুণ প্যান্ডেল দেখো বন্ধুরা। এটা ইন্ডিয়ান নেভি। যেন কোনো বড় সিটিতে দাঁড়িয়ে আছি এরকম কিছু ফিলস হচ্ছে, নিজেকে এরকম কিছু ফিলিংস হচ্ছে যেন কোনো কোনো বড় সিটিতে দাঁড়িয়ে আছি। একটা অনেক বড় ঘড়ি, কি দারুণ হয়েছে প্যান্ডেলটা। হুম, দেখো দূর থেকে দেখো কতটা সুন্দর হয়েছে। নীরু কোথায় গেল? খুঁজেই পাচ্ছি না সে কোথায়। ওই তো দাঁড়িয়ে ক্যামেরা করছে, সে তার মতো ফটোশ্যুট করছে, ক্যামেরা করে যাচ্ছে। তারপরে বাড়ি যাওয়ার সময় যে যার মতো সাথে খুঁজে নেবে কার সাথী কোথায় গেল, ঠিক খুঁজে বাড়ি চলে যাবে।